দায়বদ্ধ নাটকটা একটি সম্পর্কের কথা বলে, সম্পর্ককে নিয়ে জুড়ে থাকার গল্প। শায়ক নাট্যদলের হয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়, কালজয়ী নাটক, বিখ্যাত একটি নাটক চন্দন সেনের দায়বদ্ধ নাটকটি। কে তোর বাবা এই লরির ড্রাইভারটা? হ্যাঁ, যার কথার ফাঁকে তোর মতো বয়সে তোকে সঙ্গে নিয়ে আমি ডুবেছিলাম, আজ তো সেই ফাঁকে তুই ডুবে মরছিস। শুধু বাংলা ব্যাপী না, ভারতবর্ষ ব্যাপী না, সারা বিশ্বেই নাটকটি যে জায়গায় হয়েছে সেই জায়গাতেই খুব মানুষের গণসমর্থন আদায় করেছে, ভালোবাসা আদায় করেছে। এখনের সময় এই নাটকটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি একটু অন্যরকম, তার জন্য স্ক্রিপ্টে কোনো অদল বদল হয়নি, কোনো চেঞ্জেস হয়নি। নাটককার চন্দন সেন আমাকে অনুরোধ করেন যে এই সময়ে দাঁড়িয়ে যদি এই নাটকটি হতো তাহলে এই সময়ের জেনারেশন সেটার সাথে কিভাবে নিজেদের রিলেট করতে পারে। মা দিনে দিন কেমন একটা হয়ে যাচ্ছে বাবা। এই চিন্তায় তুই বড় হচ্ছিস না, আমি তো কি বলে তোর জন্য ভাবার কোনো সময় পাই না। বেশি ভাবাটা কারোরই কোনো উপকারে লাগে না। দেখ জেনি, তোর মার বিদ্যে বুদ্ধির দুনিয়াটা আমার মতো এত ছোট নয়। সংসারটা সত্যিই সে অনেক ভালো বোঝে। তাকে হয়তো লরি স্টিয়ারিং ধরে হাইওয়েতে গাড়ি চালাতে হয় না, তাকে গাড়ি চালাতে হয় সংসারের এই ঘেরা টোপে, মেপে ঝেপে। দেখ জেনি, লরি যখন ছোটে কোথায় যাবে সেটা জেনেই তো সে ছোটে বলে আমরা তাকাই। শিক্ষিত মানসিকতা, আভিজাত্যপূর্ণ চরিত্র হওয়া সত্ত্বেও মায়ের ভেতরের তার সন্তান সম্পর্কে, যে মেয়ে সন্তান সম্পর্কে যে ক্রাইসিস তৈরি হয়, যে কি বলবো, যে ভাবনা চিন্তাগুলো তৈরি হয় অনেক ডিপলি, তার কথাই বলে। ঝিনুকের ব্যাপারে তোমার কোনো দায় না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। আমার কোনো দায় নেই? থাকলে অমত করতে না। আমার তো মনে হয় না দেবো ঝিলের তোর রাখবো একটা যোগ্য পাত্র। বাবা, ঝিনি এমন কি ডানা কাটা পড়ি, সবে তো বিয়ে পরীক্ষা দিয়েছে, আর বিশাল বড় ফ্যামিলির মেয়েও সে নয়। দেবু অযোগ্য হলো কিসে? এই নাটকটিতেই একটি প্রখ্যাত ডায়লগ রয়েছে যে বংশগোত্র রক্তের বাইরেও মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক থাকে, আর কখনো কখনো সেই সমস্ত সম্পর্ক একটা গর্ব করার মতো বিষয় হয়ে দাঁড়ায়। এই কথাটাই হচ্ছে এই নাটকের মূল উপাদান।